দিদি, তবে এই যে 700 টাকা দিয়ে কনফেডারেশনের ফর্ম বিলি করার কথা বলছে, এইটা এবং না, এটা মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। যারা বলছে তারা এই সমস্ত রটাতে চাইছে। পাপিয়া অধিকারী ইন নো ওয়ে ইজ অ্যাসোসিয়েটেড উইথ কনফেডারেশন। কনফেডারেশনটা হচ্ছে একটা বড় একটা ছাতা তৈরি হচ্ছে, যাতে ফেডারেশনে যারা এতদিন ধরে কাজ পায়নি, দিনের পর দিন বসে থেকেছে, সবাই জানে, এখনো যারা সামনে রয়েছে তারা তো সবাই জানে যে এই লোকগুলো কাজ পায়নি, এই লোকগুলোকে বসিয়ে রাখা হয়েছে, ব্যান করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। কত বড় সাহস! একটা খেলোয়াড়কে খেলতে দেবে না, একটা বাচ্চাকে কাঁদতে দেবে না, একটা শিল্পীকে কাজ করতে দেবে না, এটা কখনো কোথাও হতে পারে? পয়সা দিয়ে, কিন্তু পাপি অধিকারী পয়সা দিয়ে কাজ করে। পাপি অধিকারী সম্পর্কে এখনো অব্দি প্রায় 2 মাস হতে চললো, কোনোদিন কোনো কথা শুনেছ? শোনোনি। পাপি অধিকারী এসব করে না। তো ওখানে পরিষ্কার নো মানি রিকোয়ার্ড ওপরে লেখা আছে। কারণ আমি বলে দিয়েছিলাম, তাদের কনফেডারেশনকে বলে দিয়েছিলাম, তারা যখন আমার কাছে এলো আমি বললাম ঠিক আছে, কারণ কনফেডারেশন এখন আবার ওরা যত্ন করে সাজাচ্ছে, সেখানে উকিল আছেন, ভালো ভালো অনেক বড় উকিল আছেন, কারণ এটা তো একটা অনেক বড় ব্যাপার, এত বড় একটা কাজ হচ্ছে, তারা সব কিছু নিয়ে বুঝে শুনে কাজে নামবেন। এবং হ্যাঁ, কিছু মেম্বার্সদের ওরা বলেছেন যে যারা নন মেম্বার হয়ে বসে আছে, মানে আমরা এতদিনের মেম্বার, আমাদেরকে কাজ করতে দেওয়া হয় না, বছরের পর বছর তাদের বসিয়ে রাখা হয়েছে। কি আর্টিস্ট, কি টেকনিশিয়ানস, আর তারা অত্যন্ত মেধাবী। আর যারা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কার্ড কিনেছে, তারা যোগ্য? কিছু অযোগ্য লোককে নিয়ে, যেমন যোগ্য অযোগ্য শিক্ষকদের মধ্যে কাপড় বাছা যায়নি, ঠিক তেমনি এখানেও তাই হয়েছে। ফলত কি হয়েছে, যারা মেধাবী তারা বসে গেছে এবং তাদের প্রচন্ড অবসাদ হয়েছে। তারা কেউ ওই লিফলেট বিলি করে 50 টাকা দিনে রোজগার করেছে, তারা কেউ মাছ ভেজে এখানে ওখানে ওই ফিশ চপ ভেজে। এটা তো আর সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসের পক্ষে সম্ভব নয়, এটা তো সিনিয়র টেকনিশিয়ানসের পক্ষে সম্ভব নয়, তারা তো এইভাবে পয়সা রোজগার করতে পারে না। দেখো, শ্রমিকদা যেটা বলেছেন কারেক্ট বলেছেন। উনি কার্যকর্তাদের উদ্দেশ্য করে যেটা বলেছেন, উনি আমাদের প্রেসিডেন্ট, তো উনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি কারেক্ট।